বাংলাদেশ জামাত ইসলামী এবং আজকে যে আট দল আমাদের সাথে একসাথে কর্মসূচি দিচ্ছে, আমরা মৃত্যুকে ভয় করি না, আমরা ফেসিবাদ আসবে এটাকেও ভয় করি না। আমরা দেশের জন্য এবং ইমানের তাকিদে আগে জীবন দিয়েছি, জীবন দেওয়া অব্যাহত থাকবে। ভাইরা চলে যাচ্ছে, সময় বেশি। 28 অক্টোবরের পরে এই পল্টনে আমরা 3 মাস আন্দোলন করেছি। একদিকে 14 দলীয় জোট, মাঝে মধ্যে পল্টনে আসতে চাইতো, কিন্তু আমরা দিতাম, পুলিশ মাঝখানে দাঁড়াত। আমরা পল্টনে সমাবেশ করছি, তারা ওইদিকে করেছে। এরপরে 111 তৈরি হয়েছে 2011 সালে। 2007 সালে 22শে জানুয়ারি একটি নির্বাচন হওয়ার কথা ছিল। 1/11 কারণে সে নির্বাচন হয় নাই। সে নির্বাচন যদি হতো ধারাবাহিকতা থাকতো। সে নির্বাচন মন্ডল করেছে যারা আজকে বিএনপি নেতাদের কথায় তাদের সুর প্রতিধ্বনিত হইতে দেখা যায়। আসল বর্তমান সময়ের দাবি জুলাই গণঅভ্যুত্থানের জুলাই জাতীয় সনদের যে গণভিত্তি, টেকসই গণভিত্তির জন্য গণভোট চাই। অবশ্যই সেই গণভোট নভেম্বরের মধ্যে দিতে হবে। এই গণভোটের মাধ্যমে বিগত 18 বছরে যারা রক্ত দিয়েছে, বিশেষ করে 24শে আগস্ট মানে জুলাই মাসে তাদের আইনি স্বীকৃতি আসবে এবং আমরা সব দল মিলে আগামী ফেব্রুয়ারি মাসে উৎসবমুখর পরিবেশে নির্বাচন করব। আমরা 2টি দিন উৎসব পালন করতে চাই। একটি হচ্ছে গণভোটের দিন, কি বলেন, আরেকটি হচ্ছে জাতীয় নির্বাচনের দিন। একই দিন হলে উৎসব ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ আশঙ্কা থেকে আমরা বলছি 2 দিন 2টা নির্বাচন হবে। আসলে এক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় অতীতে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, দেশব্যাপী ইসলামী দল এবং গোষ্ঠী ছিল। আজকে আমার বাদিজা, আমরা তাদেরকে বলি রাশেদ। এই রাশেদ প্রধানের আমি শফিউল আলম প্রধান 28 অক্টোবরের প্রোগ্রাম করছিলাম 2010 সালে প্রেস ক্লাব। তখন প্রায় 14-15টা দলের প্রধানরা এসেছিল। আমাদের পুরুল ভাই, আমরা তাদের চিঠি থেকে আসলাম। এই 28 অক্টোবরে আলোচনা সভার নিউজ দিয়ে হল মামলা। এই মামলায় তৎকালীন ভারপ্রাপ্ত আমিরে জামাত মুকুল আহমদ সাহেব সহ এই 15 থেকে 20 জন জাতীয় নেতাকে বহুদিন চট্টগ্রামে আদালতে যেতে হয়েছে। মামলা হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে শফিউল আলম প্রধান একজন, নিরু ভাই একজন, শামীম মামুন একজন। এই সব নেতা আলহামদুলিল্লাহ অতীতে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, ধন্যবাদ। যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তাদের জান্নাতের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আর যারা আমরা আসি, ইনশাআল্লাহ ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গঠনে আমরা ঐক্যবদ্ধ থাকবো। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে আমরা বেরিয়ে যাবো। আল্লাহ হাফেজ।